নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং ডাইন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পিলসবেরি রেনবো ভ্যানিলা কেক মিক্স দিয়ে একটি ইনস্ট্যান্ট ইডলি কেক তৈরি করে দেখাবো। এই কেকটি তৈরি করার জন্য প্রথমেই আমার দরকার প্যানাসনিকের রাইস কুকার। এতে খুব তাড়াতাড়ি খুব সুন্দর ইডলি কেক তৈরি হয়ে যায়। এবং তারপরে লাগবে 120 গ্রামের পিলসবেরি ভ্যানিলা কেক মিক্স, আর লাগছে 100 ml দুধ, আর সাদা তেল 2 টেবিল স্পুন বা 25 ml, আর লাগছে চকলেট সিরাপ, এবং সর্বশেষে জেমস আমরা গার্নিশিং এর জন্য রাখছি। পিলসবেরি রেনবো কেক মিক্সের প্যাকেটটার থেকে আমরা 120 গ্রামের কেক মিক্সটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর ওই কেক মিক্সের প্যাকেটে 100 ml রেখাঙ্কিত চিহ্ন পর্যন্ত আমরা 100 ml দুধ ভরে নেব। এবার প্লাস্টিকে দুধটি ঢালা হয়ে গেলে ওই 100 ml দুধ আমরা কেক মিক্সটির মধ্যে ঢেলে দেব। তারপর 2 টেবিল স্পুন বা 25 ml সাদা তেল বা ভেজিটেবল অয়েল ওই মিক্সটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা মিক্সটিকে ফেটিয়ে নিব, নিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করব, যাতে আমাদের ইডলি কেকটি খুব ভালোভাবে তৈরি হয়। আর ব্যাটারটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু কেকটি ভালোভাবে তৈরি হবে না। এবার আমরা ইডলি প্লেটের মধ্যে সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে প্লেটটি মাখিয়ে নেব, যাতে কেকটি ইডলি প্লেটে আটকে না যায়। এবং তারপরে ওই ব্যাটারটি ইডলি প্লেটের মধ্যে দিয়ে আমরা পুরো জিনিসটাকে স্টিম করব আমার রাইস কুকারে। রাইস কুকারে এই ইডলি কেকটি তৈরি করতে মোটামুটি 30 মিনিট টাইম লাগবে। কারো যদি 30 মিনিটে কেকটি না হয় তাহলে আপনারা আর কিছুক্ষণ কেকটি তৈরি হওয়ার জন্য রেখে দিতে পারেন। প্যানাসনিকের রাইস কুকারে খুবই সুন্দর ইডলি, কেক, বিভিন্ন রকমের স্টিম জাতীয় খাবার খুবই অল্প সময়ে সুস্বাদুভাবে তৈরি হয়ে যায়। দেখুন আমার ইডলি কেকটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি জেমস দিয়ে এবং চকলেট সিরাপ দিয়ে এটি সাজিয়ে পরিবেশন করব। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার কেকটি কীরকম লাগলো আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বং ডাইন্সকে এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। নমস্কার।